ওয়ার্ল্ড হিস্ট্রি বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া থেকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যা যা ঘটনা ঘটেছিল সেইখান থেকে যা যা এমসিকিউ প্রশ্নোত্তরগুলো হয় সেইগুলো আমরা আলোচনা করছি। এবং এর সঙ্গে সঙ্গেই তোমাদেরকে বলে রাখি, যারা ক্লাস 9-এর স্টুডেন্ট রয়েছে তাদের চ্যাপ্টার 6-এ যা যা অংশ রয়েছে সেই সকল অংশ নিয়ে এই এমসিকিউ ক্লাস। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো কি, সেটা হলো প্রত্যেকটা প্রশ্ন বলবো, তার এগেনস্টে 4টে করে অপশান দেবো এবং কিছু সময় তো থাকবে। সেই সময়ের মধ্যে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে, একটু টাইপ করে, কষ্ট করে কমেন্ট করে তোমরা সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। যে সর্বাধিক সঠিক অ্যান্সার দিতে পারবে তার নাম কমেন্ট বক্সে পিন করা থাকবে, যে পরবর্তী সময় যেই আসুক না কেন দেখতে পাই যে তুমি সর্বাধিক সঠিক উত্তর দিয়েছিলে আজকের ক্লাসে। এই ক্ষেত্রে অনেকে ভয়ও পাচ্ছ যে আমি অ্যান্সারটা দেবো, যদি আমার অ্যান্সারটা ভুল হয় তাহলে কি হবে, সবাই দেখতে পাবে আমার নাম পেছনে থাকে। তো তাদের ক্ষেত্রে বলি, ঠিক হোক ভুল হোক সেটা পরের কথা, চেষ্টা যদি না করো এটা হচ্ছে সবথেকে বড় ভুল। আজ ভুল হবে কাল ঠিক হবে, এইভাবেই হচ্ছে জীবনে এগোতে হবে। তো এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আর হ্যাঁ, আরও একটা জিনিস সেটা বলে রাখি যে আমার আইডি লিঙ্ক, এফবি আইডি লিঙ্ক কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে রয়েছে, ডেসক্রিপশন বক্সে রয়েছে। যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আর যে কেবল আমি এমসিকিউ করাচ্ছি, ডিটেলস ক্লাস করিনি সেরকম নয়। যারা হচ্ছে আমার ক্লাস করো তারা জানো যে টোটাল টপিকটা আমরা ডিটেলসে পড়েছি, যা যা ডাউট আছে সব কিছু দেখেছি, দেন তারপরে হচ্ছে আমরা এমসিকিউ ক্লাসে এসেছি। তো আর সময় হচ্ছে বেশি নষ্ট করব না, এবং এবার আমরা ডাইরেক্ট দেখবো যে আজকের জন্য কি কি প্রশ্ন বাছাই করা রয়েছে আর সেইগুলোর সঠিক অ্যান্সার কতজন দিতে পারছো। আর যেই প্রশ্নটা তোমাদের জন্য ফার্স্ট রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক কোন জায়গাটাকে অ্যাটাক? 4টে জায়গার নাম বলবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক পোল্যান্ড অ্যাটাক, ইঙ্গো ফরাসি তোষণ নীতি, ভার্সাই সন্ধির অবিচার এবং জাতিসংঘের ব্যর্থতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কোনটা দায়ী ছিল? তো এই ক্ষেত্রে যদি সব কিছু দেখা যায়, তো দেখো এখানে কি বলা আছে, প্রত্যক্ষ কারণ মানে ডাইরেক্ট এইটা হলো আর সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। এর প্রত্যক্ষ কারণ কী ছিল? প্রত্যক্ষ কারণ হচ্ছে পোল্যান্ড অ্যাটাক। হিটলার যেই পোল্যান্ডকে অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে ফ্রান্স আর হচ্ছে ইংল্যান্ড এসে জার্মানিকে তথা হচ্ছে হিটলারের বাহিনীকে অ্যাটাক করলো, দিয়ে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিলো। কিন্তু এক্ষেত্রে দেখো, যদি প্রত্যক্ষ কারণ না বলা তো তাহলে কি, ইঙ্গো ফরাসি তোষণ নীতি। ইঙ্গো ফরাসি তোষণ বলতে ইংরেজরা আর ফরাসিরা যেভাবে হিটলারকে তোষণ করছিল, তার জন্য হিটলার এত বার বেড়েছিল, হিটলার এত ক্ষমতাবান হয়েছিল। চাইলে হিটলারকে প্রথমে আটকে দিলে হিটলার এইভাবে হচ্ছে সব কিছু গোটা বিশ্বকে নিজের আওতায় নিয়ে চলে আসবে, এই ভাবনাটা ভাবতো না। তো এক্ষেত্রে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে যদি কারণ হিসেবে দায়ী করা হয় তাহলে কি, ইঙ্গো ফরাসি তোষণ নীতিও হচ্ছে দায়ী, ভার্সাই সন্ধির অবিচার। ভার্সাই সন্ধির মধ্যে দিয়ে কী হয়েছিল, জার্মানির প্রতি চরম অবিচার করা হয়েছিল। মানে কারুর কাছ থেকে এতটাও কিছু কেড়ো না যে সে সবার সব কিছু কাটতে শুরু করে দিই। এক এক ক্ষেত্রে হয় না, এক একজনের, আমরা সিনেমার ক্ষেত্রে যেগুলো দেখেছি যে এক একজনের সঙ্গে এতটাই অবিচার হলো, কোনো এক হিরোর সঙ্গে কিংবা হচ্ছে ভিলেনের সঙ্গে যদি দেখেছি এতটাই অবিচার হলো, তার টোটাল ফ্যামিলিকে মেরে ফেলা হলো কিংবা তার কাছের খুব মানুষজনকে মেরে ফেলা হলো, দিয়ে তারপর হিরো বা ভিলেনের রূপ নিল, সে সবাইকে মারতে শুরু করে দিল, সে বদলা নিতে শুরু করে দিল। তো এটা কি, যে কারুর কাছ থেকে এতটাও কিছু কেড়ো না যে সে এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে বা সে কিছুর আশা না রেখেই এরকম হচ্ছে তীর হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ভার্সাই সন্ধির মধ্যে দিয়ে জার্মানির সঙ্গে সেটাই করা হয়েছিল। জার্মানির সঙ্গে এতটাই অবিচার করা হয়েছিল, জার্মানি বাধ্য হয়েছিল যে এই অ্যাটাকগুলো, জার্মানির মানুষজন, হিটলার তো একা বন্দুক নিয়ে যুদ্ধ করতে চলে যায়নি, হিটলার আর্মিতে গেছিল জার্মানির মানুষেরা। এতটাই অবিচার হয়েছিল, সেই জার্মানির মানুষেরা এদেরকে মজা দেখানোর জন্য এগিয়ে গেছিলো, দিয়ে তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তো যাই হোক, ভার্সাই সন্ধির ক্ষেত্রে আমরা সেইগুলো আলোচনা করেছিলাম। দেন কি, জাতিসংঘের ব্যর্থতা। জাতিসংঘ কেন হয়েছিল? যাতে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় এরকম এক ভয়াবহ বিশ্বযুদ্ধ না হয়, তার জন্য সেইটা সামলানোর জন্য জাতিসংঘ গঠন করা হয়েছিল। জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছে, এটা স্বাভাবিক কারণ। কিন্তু প্রত্যক্ষ কারণ কি, জাস্ট এই ঘটনাটা হলো, তারপরেই হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রত্যক্ষ ঘটনা হচ্ছে পোল্যান্ড অ্যাটাক। জার্মানি যেই পোল্যান্ডকে অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে কি
ইংরেজ আর ফ্রান্সরা এই দুটো বাহিনীকে জার্মানিকে অ্যাটাক করলো, দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তো প্রত্যক্ষ কারণ কি? পোল্যান্ড অ্যাটাক। ঠিক আছে, প্রথম প্রশ্ন শেষ। প্রথম প্রশ্নের এগেনস্টে আমি বোধহয় অনেকক্ষণ সময় বলে ফেললাম। যাই হোক, তোমাদের ক্লিয়ার হচ্ছে কি? যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, না হলে আমি ডিমোটিভেট হয়ে যাই। তোমরা কমেন্ট করলে তবেই আমি মোটিভেট হতে থাকি। তো যাই হোক, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ইঙ্গো ফরাসি শক্তি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কবে করেছিল? ইংরেজ আর ফ্রান্স এই দুটো বাহিনী মিলে জার্মানির এগেনস্টে যুদ্ধ ঘোষণা কবে করেছিল? 1939-এর 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর নাকি 4 সেপ্টেম্বর? 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর নাকি 4 সেপ্টেম্বর? কবে ঘোষণা করেছিল ইংরেজ আর ইংল্যান্ড বাহিনী আর ফ্রান্স বাহিনী জার্মানির এগেনস্টে যুদ্ধ? তো এর অ্যান্সার হচ্ছে 1939-এর 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর। আর 1 সেপ্টেম্বরে কী হয়েছিল? 1 সেপ্টেম্বরে হয়েছিল জার্মানি পোল্যান্ড অ্যাটাক করেছিল। দেন 3 সেপ্টেম্বরে এই ইংরেজ আর ফ্রেঞ্চ বাহিনী জার্মানির এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছিল। সেকেন্ড প্রশ্ন শেষ। আসা যাক থার্ড প্রশ্ন। কী রয়েছে থার্ড প্রশ্ন দেখা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাছে ফ্রান্স আত্মসমর্পণ করে কবে? 1940-এর কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখো, প্রথম ফ্রন্ট লাইনে আমরা কি দেখেছিলাম? ফ্রন্ট লাইনে যখন এই যুদ্ধ হচ্ছিল প্রথম সময় কি হচ্ছিল? জার্মানি ম্যাসিভভাবে জিতছিল সব জায়গায়, হু করে যাচ্ছে, ঝড়ের মতো নেগোচ্ছে, সবাইকে হারিয়ে দিচ্ছে, ফ্রান্সকেও হারিয়ে দিয়েছিল। ফ্রান্সে তো হিটলার পুরো ফ্রান্স দখল করে ছবি তুলে পাঠিয়েছিল, নিউজ পেপারে দেখেছে, রাতারাতি ফ্রান্স দখল। আর ভার্সাই চুক্তির মধ্যে যেই ভার্সাই মহলে নিয়ে গিয়ে জার্মানিকে অপমান করে সাইন করানো হয়েছিল, তো হিটলার এই ফ্রান্সকে হারিয়ে সেই জায়গাতেই নিয়ে গিয়ে সেই মহলে বসিয়ে সই করাচ্ছে। হিটলারের কী করেছিল? হিটলারের জার্মানি থেকে এটা বলেছিল যে জার্মানির সমস্ত কয়লা যা পারতো ফ্রান্স লুট করে নিয়ে চলে যেত। হিটলার সেই জায়গায় বসিয়ে সই করিয়ে বলেছিল যে যত কয়লা আমাদের জার্মানি থেকে চুরি করেছো সেটা 10% সুদ সমেত আমাদেরকে ফেরত দিতে হবে। সেই ডিলে সই করেছিল, রাতারাতি ফ্রান্স দখল করে। তো এখানে প্রশ্ন হচ্ছে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাছে ফ্রান্স আত্মসমর্পণ করেছিল কবে? 1940-এর 21 মার্চ, 21 মে, 21 আগস্ট নাকি 21 নভেম্বর? 21 মার্চ, 21 মে, 21 আগস্ট নাকি 21 নভেম্বর? এর অ্যান্সার হচ্ছে 1940-এর 21 নভেম্বর। ঠিক আছে, 1940-এর 21 নভেম্বর ফ্রান্স আত্মসমর্পণ করছে জার্মানির কাছে। চলো 4 নম্বর প্রশ্ন কি? হ্যাঁ, ফ্রান্স আত্মসমর্পণ করছে জার্মানির কাছে, কিন্তু পরবর্তী সময় আমরা কি দেখলাম যে জার্মানির বাহিনী হারছে। প্রথম ফ্রন্টে কি জার্মানির বাহিনী জিতলেও পরে জার্মানি হেরে যাচ্ছে। হিটলারের ভুলের জন্যই হেরেছে জার্মানি। তো কী ভুল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে সেখানে আমরা ডিটেলস দেখেছি। তো চলো 4 নম্বর প্রশ্ন কি? নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হওয়ায় জাতিসংঘ ত্যাগ করেছিল কে? নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি না নেওয়ায়, মানে বৃদ্ধির দাবি না গ্রহণ করে জাতিসংঘ কে ত্যাগ করেছিল? জাপান, জার্মানি, ইটালি নাকি আমেরিকা? স্বাভাবিক। দেখো এখানে কি জার্মানির সঙ্গে কি অ্যান্সার হচ্ছে জার্মানি। জার্মানির সঙ্গে কি হয়েছিল? এই ভার্সাই চুক্তিতে বলা হয়েছিল জার্মানি নিজের সেনা রাখতে পারবে না, সামান্যটুকু সেনা অভ্যন্তরে শাসন কাঠামো বিশৃঙ্খলা সামলানোর জন্য। জার্মানি কোনো অস্ত্রর কারখানা রাখতে পারবে না, জার্মানি বিমান রাখতে পারবে না, জার্মানি নৌকো রাখতে পারবে না, সব কিছু, সাবমেরিন রাখতে পারবে না, সব কিছু জার্মানি থেকে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। একটা দেশ চলার জন্য যা কিছু দরকার সেই সকল অধিকার জার্মানি থেকে কেড়ে নেওয়া হয়েছিল। জার্মানি যখন শক্তি বৃদ্ধি করছিল তখন এই জাতিসংঘ বলেছিল কি যে না, এটা করা যাবে না। তো তখন কী করলো? তখন জার্মানি এই জাতিসংঘ বা ইউনাইটেড নেশন ত্যাগ করে দেওয়া, আমাকে শক্তি বৃদ্ধি করতে হবে, তোমাকে আমার দরকার নেই, তুমি বেরো। ঠিক আছে, এই জাতিসংঘ ব্যর্থ হয়েছিল বলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। 5 নম্বর প্রশ্ন কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সামরিক ঘাঁটি স্থাপন করে কোথায়? এই 4টে অপশান দেবো, এর মধ্যে কোথায় জাপান নিজের সামরিক ঘাঁটি স্থাপন করেছিল? সামরিক ঘাঁটি বলতে সেনাবাহিনী রাখা, মজুত করা ঘাঁটি কোথায় স্থাপন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়? জাপান, জার্মানি নয়। জার্মানি আর জাপানে যেন গুলিয়ে ফেলো না, জাপান আলাদা জায়গা, জার্মানি আলাদা জায়গা। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সামরিক ঘাঁটি স্থাপন করেছিল কোথায়? চীনে, ইন্দোচীনে, মলয়ে নাকি সিঙ্গাপুরে? চীনে, ইন্দোচীনে, মালয় নাকি ইন্দোচীনে, মালয় নাকি সিঙ্গাপুরে? তো এর অ্যান্সার হচ্ছে জাপান সামরিক ঘাঁটি বানিয়েছিল ইন্দোচীনে। ঠিক আছে, চলো আসা যাক 6 নম্বর প্রশ্নে। মার্কিন নৌঘাঁটি কোথায় অবস্থিত ছিল, যেটাতে রাতারাতি বিমান নিয়ে গিয়ে গোটা নৌঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছিল? পড়েছিলাম না আমরা?
সেই নৌঘাঁটি, মার্কিন নৌঘাঁটি কোথায় অবস্থিত ছিল? পার্ল হারবার, সিঙ্গাপুর, ইন্দোচীন নাকি চীনে? পার্ল হারবার, সিঙ্গাপুর, ইন্দোচীন নাকি চীনে মার্কিন নৌঘাঁটি কোথায় ছিল? খুব মানে প্রচুরবার পড়েছি, প্রচুর, প্রত্যেকটা টপিকেই হচ্ছে আমি ডিসকাস করেছি। এটা হচ্ছে পার্ল হারবার। কে কে অ্যান্সার দিতে পারো নি এটা আমাকে অন্তত বলো। আমি তোমাদেরকে এত পড়িয়ে যদি এটা অ্যান্সার না দিতে পারো আমার খুব খারাপ লাগবে। তো যাই হোক, আসা যাক হচ্ছে 7 নম্বর প্রশ্নে। ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় কবে? 1940-এর কবে ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধেতে যোগ দিচ্ছে? ইটালি 1940-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধতে কবে যোগ দিচ্ছে? 25শে মে, 10ই জুন, 10ই আগস্ট, 10ই সেপ্টেম্বর। 25শে মে, 10ই জুন, 10ই আগস্ট, 10ই সেপ্টেম্বর। এর অ্যান্সার হচ্ছে 10ই জুন, 10th জুন। ঠিক আছে, চলো 8 নম্বর প্রশ্ন কি রয়েছে? পার্ল হারবারের জাপানি নৌ বিমান আক্রমণ ঘটে। পার্ল হারবারে জাপানি নৌ ও বিমান আক্রমণ ঘটে কবে? 1941-এর কোন তারিখে? 7 জুলাই, আর 7 অক্টোবর, 7 ডিসেম্বর নাকি 7 মে? তো অ্যান্সার হচ্ছে 7 ডিসেম্বরে হচ্ছে অ্যাটাক হয়। ঠিক আছে, 1941-এর 7 ডিসেম্বর দিয়ে তারপরে আমেরিকা যুদ্ধে নামে। দেন আমেরিকা আর রাশিয়া নেওয়ার পরে হচ্ছে আর টিকতে পারেনি। এই ফ্রান্স আর ইংল্যান্ড কোনো ব্যাপার ছিল না, যা জার্মানির কাছে, হিটলারের কাছে ফ্রান্স আর ইংল্যান্ড কোনো ব্যাপার ছিল না। রাতারাতি হচ্ছে ম্যাপ থেকেই মুছে যেত। আর ইংল্যান্ড মুছে গেলে আমারও খুব ভালো লাগতো, আমাদের ওপর বহুত অত্যাচার করেছে। যাই হোক, কিন্তু এই হিটলারের ভুল ছিল কি, এই যুদ্ধেতে হচ্ছে যেচে হচ্ছে মাথাকে ঠুকলো হচ্ছে আমেরিকার ঘাড়ে, আর মাথাকে ঠুকলো হচ্ছে রাশিয়ার ঘাড়ে। নাহলে এরা হিটলারই যুদ্ধে জিতে যেত। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, ইতিহাস আমরা বদলাতে পারবো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালি সিসিলি দখল করে কারা? তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালি সিসিলি দখল করে কারা? ইঙ্গো মার্কিন বাহিনী, জার্মানি, জাপান নাকি অ্যাবিসিনিয়া? তো অ্যান্সার হচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী ইটালি সিসিলি দখল করে। ঠিক আছে, ইটালি সিসিলি দখল করছে। চলো আজকের জন্য এখানেই প্রশ্ন শেষ। সেট 2 হচ্ছে শেষ। দেখা হবে হচ্ছে পরের সেটে। তোমাদের আজকের ক্লাস কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর কেবল ইতিহাস নয়, এমসিকিউ নয়, ইতিহাসের ক্লাস, মোটিভেশনাল ক্লাস, বায়োগ্রাফির ক্লাস, লয়ের ক্লাস, ম্যাথামেটিক্সের ক্লাস, ফিজিক্সের ক্লাস এবং আরও কিছু তোমার জানার প্রয়োজন আছে তো সেটাও কমেন্ট করে দাও। সেটার ক্লাসও আমাদের চ্যানেল স্টাডি টাইমে হতে থাকবে। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা।